محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله হেকায়াত এবং কারামাতের বিষয় ইসলামের শরীয়তের আপনার তালিম, হেদায়াত এবং মধ্যম পন্থা এই বিষয়ে ইফরাত এবং তাফরিক থেকে মুক্ত, সব ধরনের প্রান্তিকতা থেকে মুক্ত সহজ সরল রাস্তা কি হতে পারে হেকায়াত আর এই কারামাতের বিষয়, এই বিষয়ে আমরা মাওলানা জাকির আব্দুলের কাছ থেকে শুনবো। এরপরে যেহেতু হুজুর বলেছেন সেজন্য আমিও দুই একটা কথা ভাইদের সাথে মুযাকারা করবো ইনশাআল্লাহ। তারপরে মুদির সাহেব হুজুর আমাদেরকে আখিরি হেদায়েত দিয়ে এই মজলিস শেষ করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাওলানা জাকির আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে কিছু ভাইকে এখানে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, আমাদের মুরব্বীদের অধীনে এবং তাদের নিকট থেকে কিছু দিক নির্দেশনা গ্রহণ করার জন্য আমাদেরকে এখানে একত্র করেছেন। আলহামদুলিল্লাহ। উস্তাদ মুহতারাম আদেশ করেছেন এই বিষয়ে কিছু বলার জন্য, তো এখন সময়ও খুব বেশি নেই, সংক্ষেপে দু একটি কথা আরজ করার ইচ্ছা রাখি। উস্তাদ মুহতারাম একটি শব্দ ব্যবহার করেছেন, ইসলামের নাদান দোস্ত। ইসলামের দুশ্মন এবং ইসলামের নাদান দোস্ত, এই দুই শ্রেণীর মাঝে পার্থক্য করা উচিত। ইসলামের নাদান দোস্ত এদের বড় সমস্যা হলো যে তাফাক্কুহের অভাব। যে বিষয়ে তিনি কথা বলছেন ওই বিষয়ে জ্ঞান এবং প্রজ্ঞার অভাব, এটা হলো নাদান দোস্তের বড় বড় অসুবিধা, বড় সমস্যা। তো এখন যে বিষয়গুলো ঘটছে, আমরা যে বিষয়গুলো দেখছি এবং যে সমস্যাগুলোর কারণে সাধারণ মানুষ পেরেশান হচ্ছেন, এই সমস্যাগুলোর পিছনে একটা বড় কারণ হলো এই ধরনের মানুষের কিছু অজ্ঞতা, প্রজ্ঞাহীনতা, এগুলোই আসলে বড় সমস্যা। এগুলোর কারণে তারা এমন সব কথা বলছেন যে কথাগুলো আসলে বাস্তবসম্মত না। এমন অনেক সিদ্ধান্ত উপনীত হচ্ছেন যে সিদ্ধান্তগুলো বাস্তবসম্মত না। তো এই বিষয়টা আসলে তাদের কল্যাণকামিতার জন্য এবং ওই সকল সাধারণ মানুষ যারা এই সকল কথা বিভ্রান্ত হচ্ছেন তাদের কল্যাণকামিতার জন্য এই বিষয়গুলো পরিষ্কারভাবে সামনে আসা উচিত। তো আমাকে আদেশ করা হয়েছে হেকায়াত সম্পর্কে কিছু বলার জন্য। তো এটা তো এমন এক বিষয়, মৌলিকভাবে ঘটনা বলি, কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন এবং বিভিন্ন ঘটনার ফাওয়ায়েদ সম্পর্কে, বিভিন্ন ঘটনার থেকে নেওয়ার মতো কি বিষয়, এই বিষয়ে উসুলি এবং মূলনীতিগুলো কোরআন মজিদে উল্লেখিত হয়েছে। এই বিষয়ে লম্বা আলোচনার দিকে যাওয়ার সময় এখন নেই। শুধু একটি কথা যেটা বলতে চাই সেটা হলো এই ধরনের ঘটনাগুলোকে বোঝা দরকার। কাশফের ঘটনা, কারামাতের ঘটনা, রুইয়া এবং স্বপ্নের ঘটনা, এই ঘটনাগুলোকে সঠিকভাবে বোঝা উচিত। যদি সঠিকভাবে বোঝা না হয় তাহলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। সঠিকভাবে বোঝা উচিত, এটা সবার জন্য। যারা ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করার নিয়তে এ সকল ঘটনা পড়েন তাদের জন্য সঠিকভাবে এই ঘটনাগুলো বোঝা উচিত। আর যারা পর্যালোচনার জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য এই সকল ঘটনা, এই সকল বইপত্র পড়েন তাদেরও এই সকল ঘটনা সঠিকভাবে বোঝা উচিত। যদি না বোঝা হয় তাহলে উভয় শ্রেণী ক্ষতির মুখোমুখি হবেন। যেমন কাশফের ঘটনা বা কারামতের ঘটনা, কাশফের ঘটনাকে যদি ইলমুল গায়বের সাথে মিলিয়ে ফেলা হয় তাহলে সমস্যার সৃষ্টি হয়। কারামাতের ঘটনাকে
যদি রুবুবিয়তের সাথে মিলিয়ে ফেলা হয় তখনই সমস্যার সৃষ্টি হয়। মনে করেন কারামাতের ঘটনা, কারামাত সম্পর্কে একটা মূলনীতি আমরা জানি যে কারামা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেল, এটা আল্লাহর কাজ। কারামা এটা বান্দার কাজ না। বান্দা থেকে প্রকাশিত হলো কোনো একটা অস্বাভাবিক ঘটনা, অসম্ভব না, অস্বাভাবিক ঘটনা বান্দা থেকে প্রকাশিত হলো। তো এই অস্বাভাবিক ঘটনা যেটা বান্দা থেকে প্রকাশিত হওয়ার মতো নয়, এমন একটি ঘটনা প্রকাশিত হলো, তো এটা আসলে কার কাজ? যদি এটা আল্লাহর কাজ, এই বিষয়টা যদি পরিষ্কার না থাকে তাহলে এখানে উভয় শ্রেণী বিভ্রান্ত হবে। যারা ভক্তি শ্রদ্ধা সহকারে ঘটনা পড়বে তারা যদি মনে করে যেটা বান্দার কাজ, তাহলে তিনি ভক্তি শ্রদ্ধার স্রোতেই এই আকীদা তার ভিতরে ধীরে ধীরে আসতে থাকবে যে হয়তো বান্দারাও এরকম কিছু অলৌকিক কাজ করতে পারে নিজেদের ইচ্ছা এবং ইখতিয়ারে। বোধহয় তাদেরও কিছু ইচ্ছা এবং ইখতিয়ারের মাধ্যমে কিছু প্রভাব বিস্তার, কিছু এরকম কিছু কাজ করে ফেলার ক্ষমতা, বিশেষ ক্ষমতা তাদের রয়েছে। এই ধরনের একটা বিভ্রান্তি তাদের মনে সৃষ্টি হবে যদি সে এই ঘটনাটা সঠিকভাবে না বুঝে। আর অপরদিকে যারা আপত্তির মানসিকতা নিয়ে পড়েন, অভিযোগের মানসিকতা নিয়ে পড়েন বা দোষ অন্বেষণের ইচ্ছা নিয়ে পড়েন, তারাও যদি বিষয়টা সঠিকভাবে না বুঝেন যে এটা আল্লাহর ফেল, আল্লাহর কাজ, এই কথাটা যদি তার জেহেনে না থাকে, না বুঝেন, তখন উনি এই আপত্তি উত্থাপন করেন যে যিনি এই ঘটনা এই কিতাবে এনেছেন তিনি এই আকীদা পোষণ করেন যে অমুক ব্যক্তি এরকম অলৌকিক ক্ষমতার অধিকারী। কেন এই ফলাফলটা কেন বের হয়ে আসলো? যদি কারামাহ সম্পর্কে যিনি এই আপত্তি করলেন তিনি যদি, তার কাছে যদি এই বিষয়টা পরিষ্কার থাকতো যে কারামাহ এটা আল্লাহর কাজ, এটা বান্দার কাজ না, তো যিনি এই কিতাবে এই বিষয়টা উল্লেখ করেছেন তিনিও তো একজন আলিম, তার কাছে কারামা বিষয়টা পরিষ্কার থাকতে পারে। অন্তত এতটুকু সম্ভাবনা। আমার যেহেতু ভক্তি শ্রদ্ধা নেই, এই জন্য আমি হয়তো পুরো ইয়াকিনান এ কথাটা বলবো না যে তিনি জানেন, কিন্তু অন্তত যেহেতু আমার বিষয়টা জানা আছে যে কারামা এটা আল্লাহর কাজ, সুতরাং আরেকজন মানুষেরও তো এই বিষয়টা জানা থাকতে পারে। যদি জানা থাকতে পারে, এতটুকু জ্ঞানও যদি থাকে, তবু আমি কিভাবে বলি এবং কিভাবে কিতাবে লিখে দেই এবং কিভাবে প্রচার করি যে তিনি এই বিশ্বাস পোষণ করেন যে ওলি বুজুর্গ তাদের অলৌকিক কোনো ক্ষমতা আছে? কারণ আমি যদি জানি, এই বিষয়টা যদি আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে আমি লিখবো না। হয়তো বলতে পারি দুই এক মজলিসে আমানতের খেয়ানত করে হয়তো মানুষকে বিভ্রান্ত করতে পারি, কিন্তু আমি এটা কিতাবে লিখে দিব না এবং এই কিতাবটা মানুষের মধ্যে প্রচার করব না। কারণ তখন আমি ভয় করব যে মানুষ তো সহজেই ধরে ফেলবে, যারা বুঝে এই বিষয় সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা তো সহজেই বলবে যে এরকম ফলাফল তো এখান থেকে আসে না। কারণ যিনি কারামতের ঘটনাগুলো উল্লেখ করেছেন তিনি জানেন যে কারামত এটা আল্লাহর কাজ, কারামত বান্দার কাজ না। তো আল্লাহর কাজ জেনেই, বান্দার কাজ নয় এই কথাটা জেনেই তিনি তার কিতাবে এই ঘটনাটা উল্লেখ করেছেন। সুতরাং তিনি আকীদা পোষণ করেন না যে এই ঘটনাটা তার পক্ষ থেকে প্রকাশিত হলো। তিনি আকীদা পোষণ করেন যে এই ঘটনা আল্লাহর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, বাকি আল্লাহ পাক এই ব্যক্তির সম্মানের জন্য বিষয়টাকে তার সঙ্গে সংশ্লিষ্ট করেছেন। তো এটা তো সে বুঝে ফেলবে। যখন বুঝে ফেলবে তখন আমার অজ্ঞতা এবং দীনতা প্রকাশিত হবে। এই ভয়েই তিনি অন্তত ছাপার অক্ষরে এই কথাগুলো লেখা থেকে বিরত থাকবে। তো এ থেকে বোঝা যায় অন্তত এতটুকু সুধারণা আমরা একজন মুসলিম ভাইয়ের প্রতি পোষণ করি, এ থেকে বোঝা যায় যে তাদের নিকটে কারামতের বিষয়টা পরিষ্কার না। কারামতের বিষয়টা তাদের নিকটে যদি পরিষ্কার থাকতো তাহলে তারা এরকম ইলজাম বা এরকম এই সিদ্ধান্ত উপনীত হতেন না যে তিনি ওই বুজুর্গকে অলৌকিক কোন ক্ষমতার অধিকারী মনে করেন। কাশফ এবং ইলমুল গায়ব, কাশফের বিষয়টা ইলমুল গায়ব না। ইলমুল গায়ব তো ইলমুল গায়ব এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। মূলত আলিমুল গায়ব তো আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কোনো মাখলুকের সিফাত না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আম্বিয়া কিরামকে যা জানিয়েছেন তারা তা জেনেছেন। কাশফ এটা তো হলো বান্দার সিফাত, এটা হলো বান্দার সিফাত। আল্লাহ পাক কারো অন্তরে কোনো কথা ঢেলে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কারো অন্তরে কোনো একটা বিষয় আসে। তো এটা তো বিভিন্ন ভাবে আসতে পারে। যদি ভালো দিনদার মানুষ হন, সাদিক হন,
তার কথা এবং কাজে তিনি যদি সত্যবাদী হন, তাহলে কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরে আসতে পারে। তো তার অন্তরে আসে, এটা তো কোনো কতঈ বিষয় না, কোনো নিশ্চিত কোনো বিষয় না। হ্যাঁ, এখন যার অন্তরে এলো তার হয়তো মানসিক অবস্থার কারণে তার অন্তরে বিষয়টা খুব গভীরভাবে এলো, তার অন্তরে বিষয়টা খুব প্রভাব বিস্তার করলো, এই জন্য হয়তো তার ভাষায় অনেক সময় একটু তাকিদ এসে যায়। কিন্তু যত তাকিদ করেই তিনি বলুন না কেন, এটা ইলমুল গায়ব না, ইলম না, ওহী না। ওহী তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে, এটা ওহী না, এটা হলো তার অন্তরে একটা কথা এসেছে। যদি তিনি সাদিক হন, দিনদার হন, এবং যদি এই কথাটা কোরআন সুন্নাহর মোতাবিক হয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে। আর যদি কোরআন সুন্নাহর মোতাবিক না হয়, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে। কোরআন সুন্নাহর বিরোধী যদি হয়, তাহলে শয়তানের পক্ষ থেকে। তো কাশফের এই হাকিকত যদি জানা থাকে, তাহলে কাশফের ঘটনাবলী যখন পড়া হবে, এটা ভক্তি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে পড়া হোক, গ্রহণের দৃষ্টিকোণ থেকে পড়া হোক, অথবা পর্যালোচনা ও আপত্তির দৃষ্টিকোণ থেকে পড়া হোক, যে দৃষ্টিকোণ থেকে পড়া হোক না কেন, বিভ্রান্তি হবে না। কিন্তু যদি কাশফের প্রকৃত অবস্থাটা জানা না থাকে, তাহলে যিনি ভক্তি শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে পড়ছেন, বিভ্রান্তি হয়ে যেতে পারে। তিনি মনে করতে পারেন যে হয়তো বুজুর্গদের কারো কারো ইলমুল গায়বের সিফাত ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যিনি আপত্তি করছেন, তার কাছে যদি বিষয়টা পরিষ্কার না থাকে, তখনও তিনি আপত্তি করেন যে এই ঘটনা উল্লেখ করেছে, সে যার সম্পর্কে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে তাকে ইলমুল গায়বের অধিকারী মনে করে। আর ইলমুল গায়ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, সুতরাং এটা অন্য কারো মধ্যে আছে এই বিশ্বাস রাখা শিরিক। সুতরাং ওই ব্যক্তি নিজেও মুশরিক, ওই ব্যক্তি শিরিক প্রচার করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মূল বিষয়টা হলো যে মানে আপত্তির হোক অথবা কোনো বিভ্রান্ত বা কোনো সহজ সরল মানুষের বিভ্রান্তির সৃষ্টি হোক, যেটাই হোক, মূল বিষয়টা হলো কাশফ সম্পর্কে, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকা, সঠিক ধারণা না থাকা। রুইয়া, স্বপ্ন, স্বপ্ন সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, স্বপ্নের হাইসিয়ত সম্পর্কে, স্বপ্নের মর্যাদা শরীয়তে কি, যদি সঠিক ধারণা না থাকে, তাহলে এরকম বিভ্রান্তি হবে। তো বিষয়টা পরিষ্কার হওয়ার পরে আমরা যদি তাকাই, তাহলে তো এরকম কাশফের ঘটনা হাদিসের কিতাবে কত আছে, কারামাতের ঘটনা হাদিসের কিতাবে কত আছে, রুইয়ার ঘটনা হাদিসের কিতাবে কত আছে। এত আশ্চর্য আশ্চর্য ঘটনা হাদিসের কিতাবে আছে যে মানে ওগুলো তো আরো অনেক আশ্চর্য। মুয়াত্তা ইমাম মালিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা উল্লেখিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে একটি বাগান দিয়েছিলেন, কিন্তু পরে আবার তার মনে হলো যে আমি এটা ফিরিয়ে নেই, যেহেতু আরো ওয়ারিস রয়েছে। তো তিনি বললেন যে আম্মা, তুমি এটা আমাকে দিয়ে দাও, তোমাকে দিয়েছিলাম, এটা আমাকে ফেরত দাও, কারণ তারা তো মানে তোমার কাছ থেকে নিয়ে আমি এখন যে ছেলে এবং মেয়েকে দিচ্ছি, তারা তো তোমারই 2 ভাই এবং 2 বোন, তোমারই 2 ভাই এবং 2 বোন। আম্মাজান বললেন, 2 ভাই তো বুঝলাম, বোন তো মাত্র একজন, আসমা রাদিয়াল্লাহু আনহা। 2 বোন বলছেন কেন? আমার বোন তো একজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি মনে করি বিনতু খারিজার গর্ভে যে সন্তানটি আছে সে মেয়ে। বিনতু খারিজা তখন গর্ভবতী ছিলেন, সে মেয়ে, এই জন্য বলছি 2 বোন। এখন আপনি বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ওই সময় যখন মানে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছেলে না মেয়ে জানার কোনো সুযোগ ছিল না, ওই সময় তিনি বলছেন যে আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি আছে সে হলো মেয়ে, এবং এই জন্য তিনি খুব জজমের সাথে খুব সুন্দরভাবে বলছেন যে আমি তো তোমার 2 ভাই এবং 2 বোনের জন্য নিচ্ছি। কথাটা লক্ষ্য করার মতো, মানে তার কতটুকু প্রত্যয় এই কথার বিষয়ে, যে আমি তো তোমার 2 বোনের জন্য নিচ্ছি, স্বাভাবিক একটা জ্ঞান। তো এখন আপনি বলুন যে কোরআন মজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের নিকটেই মাফাতিহুল গায়ব এবং ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বিশেষভাবে মাফাতিহুল গায়বের যে দিকগুলো এই আয়াতে উল্লেখিত হয়েছে, এর মধ্যে একটি হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এখন যেভাবে আমাদের এই বন্ধুরা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, যেভাবে এই বন্ধুরা
এই বিষয়গুলো বিভিন্ন ঘটনাবলীকে উপস্থাপন করেন, যদি সেভাবে উপস্থাপন করা হয় তাহলে কি বলতে হবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি কোরআন মাজিদের এই আয়াতকে অস্বীকার করলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি কোরআন মাজিদের এই আয়াতকে অস্বীকার করলেন? আচ্ছা, ওটা রাখেন, ওটা না আমরা উপরে রাখলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার মুয়াত্তা গ্রন্থে যে ঘটনাটা উল্লেখ করেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি কোরআন মাজিদের এই আয়াতকে অস্বীকার করেছেন? ইয়ালামু মা ফিল আরহাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি মুশরিক ছিলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি তার মুয়াত্তা কিতাবের মাধ্যমে শিরক প্রচার করেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক হেফাজত করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে খুব পরিষ্কার ঘটনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমার আব্বা যুদ্ধে শামিল হয়েছেন। যুদ্ধের আগের একদিন এক রাতে তিনি আমাকে বলছেন যে আমি তো আগামীকাল শহীদ হয়ে যাব, আমার ধারণা আমি আগামীকাল শহীদ হয়ে যাব এবং শহীদ হব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবীর সাথে যারা প্রথমে শহীদ হবেন। তো তোমাকে আমি ওসিয়ত করছি, আল্লাহ রসুলের পরে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় পাত্র, তোমাকে ওসিয়ত করছি তুমি আমার ঋণগুলো পরিশোধ করো এবং তোমার বোনদের সাথে ভালো ব্যবহার করো। পরের দিন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর আব্বা ঠিক ওভাবেই শহীদ হলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যারা প্রথমে শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ হলেন। এখন বলেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করার মাধ্যমে তিনি কি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করেছেন? ওয়া আলামু যে আগামীকাল কি হবে এবং কে কোথায় মারা যাবে, কে কোন জমিনে মারা যাবে, এটা আল্লাহ পাক জানেন। কোরআন মাজিদের এই আয়াতকে কি ইমাম বুখারী অস্বীকার করেছেন? ইমাম বুখারী কি মুশরিক হয়ে গিয়েছেন? ইমাম বুখারী কি শিরক প্রচার করেছেন? এটা তো হলো ইমাম বুখারী থেকে। ইমাম বুখারীর আগে তার ওস্তাদ যিনি হাদিস নকল করেছেন, তার ওস্তাদের ওস্তাদ যিনি হাদিস বর্ণনা করেছেন, শেষে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যেহেতু সনদ সহিহ, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যিনি ঘটনা বর্ণনা করছেন তাদের সবার উপরেই কি অভিযুক্ত যায় না? যদি এইভাবে অভিযুক্ত করা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, এই জুলুম সবাইকে স্পর্শ করে না? এগুলো তো হলো কিছু সহজ সহজ ঘটনা। রুইয়ার এক ঘটনা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামুল কবিরে উল্লেখ করেছেন। হযরত জি ঠিক আছে। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু, সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ইমাম তাবরানী আল মুজামুল কবিরে উল্লেখ করেছেন। হাদিস নম্বর 1320, 1320 নম্বর হাদিস। এই ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি যে হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে শহীদ হয়েছেন এবং ওই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি শহীদ হয়ে গিয়েছেন। তার পরনে যে বর্ম ছিল, কোনো এক সিপাহী সেই বর্মটা লুকিয়ে রেখেছে, নিয়ে গিয়েছে এবং লুকিয়ে রেখেছে। ওই সেনাবাহিনীর একজন সৈনিক রাত্রে স্বপ্ন দেখছেন যে হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু এসেছেন এবং বলছেন যে একজন মুসলিম আমার বর্মটা চুরি করে নিয়ে গিয়েছে এবং সে অমুক জায়গায় একটা পাত্র দ্বারা বর্মটাকে ঢেকে রেখেছে এবং এর উপরে একটা হাওদা দিয়ে দিয়েছে। তুমি খালিদ ইবনুল ওয়ালিদকে জানাও যে আমার বর্মটা চুরি হয়েছে, এটা অমুক জায়গায় আছে, তিনি যেন তা উদ্ধার করেন। এবং খলিফাতুল মুসলিমিনের কাছে যখন তোমরা পৌঁছবে মদিনায়, তখন এই সংবাদ পৌঁছাও যে আমার এই ওসিয়ত, এগুলো যেন তিনি পূরণ করেন। এই সংবাদ যখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছানো হলো, তিনি ওই বর্ম ওই জায়গা থেকে বের করলেন এবং যখন এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ওসিয়ত মোতাবেক আমল করলেন। এবার আপনি বলুন যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি শাহাদাত বরণের পরে আবার দুনিয়ায় চলে এসেছেন, দুনিয়ায় ফিরে এসেছেন? দুনিয়ায় ফিরে এসে যে ব্যক্তিটি ঘুমন্ত ছিল তার কাছে গিয়ে কানে কানে বলে দিয়েছেন যে আমার নিকট থেকে একজন মুসলিম বর্মটা চুরি করে নিয়ে গিয়েছে
আর সেটা অমুক জায়গায় লুকিয়ে আছে, হাওদার নিচে আছে, আর আমার এই ওসিয়ত গুলো তুমি খলিফার নিকটে পৌঁছাও, তিনি যেন এই ওসিয়ত গুলো পালন করেন। যদি এটা হয়, অর্থ সুরতটা যদি এটা হয় যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর আবার দুনিয়ায় ফিরে এসেছেন, ফিরে এসে ওই ব্যক্তিকে বলে গেছেন এবং বলে যাওয়ার কারণে এরপরে কাজগুলো বাস্তবায়িত হয়েছে, যদি ঘটনা এই হয়, তাহলে কি দাঁড়ায়? যে মৃত্যুর পর মানুষ দুনিয়ায় ফিরে আসতে পারে, অথচ কোরআন মজিদে মৃত্যুর পর দুনিয়ায় মানুষ ফিরে আসবে না। আমাদের ওই বন্ধুদের পদ্ধতি অনুসারে যদি বলতে হয়, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনা উল্লেখ করার মাধ্যমে কি এই আকীদা পোষণ করছেন যে মৃত্যুর পর মানুষ ফিরে আসে দুনিয়ায়, এবং তিনি এই হাদিস বা এই ওয়াকিয়া, এই ঘটনা উল্লেখ করার কারণে ইমাম তাবরানী এই আকীদা পোষণ করছেন যে মানে এই আকীদার কারণে তিনি মুশরিক হয়ে গিয়েছেন, নাউজুবিল্লাহ। এবং ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা তার কিতাবে উল্লেখ করার কারণে এই 1000 বছর যাবত তিনি শিরিক প্রচার করে গেছেন, নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা কি? রুইয়ার এই বিষয়টা কি? রুইয়া সম্পর্কিত আমরা শরীয়তের যে উসুল এবং কওয়াইদ, শরীয়তের যে শিক্ষা এবং নির্দেশনা, মূলনীতি, এটা যদি আমাদের জানা নাও থাকে, তবুও তো একটা কমন সেন্স থেকে আমরা বুঝতে পারি যে রুইয়া জিনিসটা কি। আপনার মেয়ে সকালবেলা এসে বলছে, আব্বু আমি তো তোমাকে স্বপ্ন দেখলাম, স্বপ্নে তুমি আমার জন্য বই এনেছো, খাতা এনেছো, কত কিছু এনেছো, আমি তো খুব খুশি। বলেন তো, রাত্রেবেলাকে আপনি আপনার মেয়ের জন্য বই খাতা এনে তাকে দিয়ে এসেছিলেন? এইটা আপনার নিজেরও খবর নাই। আপনার মেয়ে এসে আপনার সম্পর্কে সে যে স্বপ্ন দেখেছে, আপনার মেয়ে এসে আপনাকে ওই স্বপ্ন জানাচ্ছে যে বাবা আমি স্বপ্ন দেখলাম, এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তো আপনার মেয়ে আপনাকে স্বপ্নে দেখার অর্থ এই নয় যে আপনি রাত্রিবেলায় মেয়ের কাছে গিয়েছিলেন এবং মেয়েকে বলে রাত্রেবেলায় গিয়ে মেয়ের কাছে বই খাতা এগুলো তাকে হাদিয়া দিয়ে এসেছিলেন, এই অর্থ নয়। এটা তো একটা স্বপ্ন, এটা মস্তিষ্কের বিষয়। এবং আরো গোড়ায় গেলে কোরআন এবং সুন্নাহ যা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যে মূলনীতি হাদিস শরীফে উল্লেখ করেছেন, ওখানে বিষয়টা পরিষ্কার। এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব ভয় পেয়ে গেছি। কি হলো? আমি রাতে স্বপ্ন দেখলাম আমার মাথা কেটে ফেলা হয়েছে, হায় হায় এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, হেসে বললেন যে এটা হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান চায় তোমাদেরকে পেরেশান করতে, এই জন্য তোমাকে এরকম ভয়ের স্বপ্ন দেখালো আর তুমি এই স্বপ্ন দেখে পেরেশান হয়ে গেলে। তো আসলেই কি শয়তান দেখিয়েছে, কিন্তু শয়তানকে সেটা আসলেই তার মাথাটা কেটে দিয়েছিল? যাই হোক, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয়, আবার স্বপ্ন হাদিসুন নফস হয়। মানুষ যা দিনে চিন্তা করে রাত্রে তা দেখে, অনেক সময় এরকমও হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে স্বপ্নের বিষয়ে অনেক মূলনীতি আছে। তো যার সম্পর্কে স্বপ্ন দেখা হয় তার খবরও থাকে না যে তার সম্পর্কে এই বিষয়গুলো দেখা হচ্ছে। তো যে সাহাবী হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখলেন, তিনি কি এর অর্থ কি এই যে তিনি এসেছিলেন? সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু তো শাহাদাতের পরে যেখানে থাকা সেখানে আছেন, এটা তো আল্লাহ দেখিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে এই হাকিকত, এই বাস্তবতা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে সাবিত ইবনে, হয়তো এই সূরাটাই সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু সূরত স্বপ্নে তাকে দেখিয়েছেন, এটা আল্লাহর কাজ। এখানে তো সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর সাথে এর কোনো সম্পর্ক নাই, তিনি হয়তো জানেনও না, তিনি শাহাদাতের পরে যে জগতে আছেন সেখানেই তিনি আছেন, তার কোনো খবর নাই। হ্যাঁ, একটা বিষয় এখানে আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী বা ওই মুজাহিদের মর্যাদা বুলন্দ করেছে, তার সূরত আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, তার সাথে বিষয়টাকে সংশ্লিষ্ট করেছেন, পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। সুতরাং যিনি রুইয়া স্বপ্নের বিষয়টা বোঝেন, স্বপ্নের ঘটনাবলীর হাকিকত যার জানা আছে, তার কাছে পরিষ্কার যে এখানে শিরকের কোনো বিষয় নেই। এখানে স্বপ্নে যাকে দেখা হলো তিনি আসছেন, তিনি করছেন, এই সকল বিষয় এখানে নেই। দারুল দেওবন্দের যে স্বপ্ন লাঠির দাগ পাওয়া গেল, এটা তো খুব খুব প্রচার করা হয়, এবং ওই ভিডিওর মধ্যেও আমি দেখেছি যে ওনারা এই কথাটা বলছেন যে আপনারা এই আকীদা পোষণ করেন, হায়াতুন নবী মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরও দুনিয়ায় বিচরণ করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে একটা কথা, আমি এই বন্ধে যখন বাসায় গেলাম তো আমার কোন আত্মীয় এটা দেখালেন আমাকে, আমি দেখলাম
ওখানে একটা কথা মনে হয় বলা দরকার ছিল পরিষ্কার ভাবে। শেখ আকরামুজ্জামান সাহেবের মতো ব্যক্তি, যিনি একটা মহলে প্রশংসিত এবং অনুসৃত ব্যক্তি, তিনি বলছেন এই কথাটা যে আমরা তো আগে মনে করতাম, দেওবন্দিরা মনে করে হায়াতুন নবী মানে হলো নবী মৃত্যুর পরও এখন দুনিয়ায় বিচরণ করেন। এখন দেখছি আমাদের কিছু ভাই এমন কথা বলছেন যেগুলো আমাদের সাথে মিলে। আমরা যেটা আগে মনে করতাম বিষয়টা এরকম না। প্রশ্ন হলো, আপনি মনে করতেন কেন? আমরা আগে মনে করতাম, তো মনে করতেন কেন আগে? আর এই মনে করার ভিত্তিতেই আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন যে ওরা মুশরিক, ওরা শিরকি আকীদা পোষণ করে। হায়াতুন নবী হলো শিরকি আকীদা, হায়াতুন নবীর এক শিরকি ব্যাখ্যা তারা করে। তো এটা আপনি মনে করলেন কেন? এবং মনে করার ভিত্তিতেই প্রচার করলেন কেন? আপনি কেন এটা অনুসন্ধান করলেন না যে আমার প্রতিপক্ষ আসলে হায়াতুন নবী বলতে কি আকীদা পোষণ করে? তাদের বইপত্র বাজারে পাওয়া যায়, তাদের বইপত্র সব জায়গায় পাওয়া যায়। ওই বইপত্র, আমার ভাই তো অনেক বইপত্র হাওলা সেখানে দিয়েছেন, তো আপনারা এই বইপত্রগুলো পড়লেন না, না পড়েই বললেন যে আমরা মনে করতাম। এটা কত বড় দ্বীনি বিষয়ে, ইলমি বিষয়ে কত বড় আমানতের খেয়ানত। শুধু মনে করার ভিত্তিতে আপনি গোটা এক জামাতকে মুশরিক বলছেন, গোটা এক জামাতের উপর শিরকের অভিযোগ দিচ্ছেন মনে করার ভিত্তিতে। পড়লেনও না, একটু পড়েও দেখলেন না তাদের আকীদাটা কি আসলে। তো এটা একটা বিষয়। মানে একটা হলো যাদের কিছুটা পড়াশোনা আছে তারাও আসলে প্রতিপক্ষের, যারা তাদের মানে প্রতিপক্ষ যাদেরকে মনে করেন তাদের বইগুলো তারা পড়েন না, না পড়েই নিজেরা একটা ধারণা পোষণ করেন এবং সেই ধারণার ভিত্তিতেই তারা কথা বলতে থাকেন। আল্লাহ পাক তাদেরকে এই বাঁকা পথ থেকে, এই খেয়ানতের পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। অন্তত যা বলবেন সেটা, আমাদের কোনো অভিযোগ, আমাদের কোনো ভুল যদি থাকে সেটা বলুন, আমরা সেই ভুল সংশোধন করব। ভুল সংশোধন করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের ভুল থাকতে হবে, ভুলটা আমাদের মধ্যে থাকতে হবে। আপনারা আমাদেরকে পড়ুন, আমাদেরকে পাঠ করুন, এবং আমাদের যে ভুলগুলো আসলে বাস্তব ভুল যদি থাকে তাহলে সেটা চিহ্নিত করুন, আমরা সেই ভুল সংশোধন করে নেব। কিন্তু আপনারা পড়বেন না, কিতাবপত্র পড়বেন না, শুধু মনে বলবেন যে আমি তো মনে করেছিলাম, আমরা তো মনে করেছিলাম যে দেওবন্দিরা হায়াতুন নবী মানে এই আকীদা পোষণ করে যে নবী মৃত্যুর পরে বিচরণশীল। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথা থেকে মনে করেছেন? ওই দেওবন্দের ঘটনা, যে স্বপ্নে দেখা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়েছেন, সকালবেলা উঠে সেই দাগ পাওয়া গেল। তো এই ঘটনা থেকে আপনি মনে করে নিলেন যে দেওবন্দিরা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর বিচরণশীল। এর মানে হলো এই ঘটনাগুলো বোঝার ব্যাপারেও দুর্বলতা হয়েছে, পরিষ্কার ভাবে এই ঘটনা বোঝা হয়নি। আল্লাহর কোন মাখলুক দিয়েছেন দাগ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন যে আল্লাহ রসুল যদি এই ঘটনা যদি সহি হয়ে থাকে তাহলে আল্লাহ রসুলকে যিনি স্বপ্ন দেখেছেন তিনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছেন যে একটা দাগ দেওয়া হয়েছে। দাগটা যে আল্লাহ রসুল দিয়েছেন এটা জরুরি না। স্বপ্নের কাজটা যাকে স্বপ্ন দেখা হলো তিনি সংগঠিত করছেন এটা জরুরি না। আল্লাহর কোন মাখলুক করেছেন, আল্লাহর ফেল, আল্লাহর কাজ, আল্লাহর কোন মাখলুক করেছেন, আল্লাহ এই সূরতে ওই বান্দাকে দেখিয়েছেন। তো স্বপ্নের বিষয়টাকে সঠিকভাবে বোঝা উচিত। তো ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি, আমি খুব আগের একজন মুহাদ্দিসের কিতাব থেকে জন্য হাওলা দিলাম যে আসলে ওনারা বিষয়গুলো বুঝতেন। সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু এরকম ঘটনা যে চোর ধরে দেওয়া, গনিমতের মালে খেয়ানতকারীকে বের করে দেওয়া, ওসিয়ত করা, সেই ওসিয়ত আবার সাহাবায়ে কেরামের নিকটে পৌঁছানো হচ্ছে। খালিদ ইবনুল ওয়ালিদ কিছু বলছেন না, আবু বকর সিদ্দিক কিছু বলছেন না, সাহাবায়ে কেরাম কোনো ইনকার করছেন না। এর মানেই হলো তারা বিষয়টা বুঝতেন যেটা আসলে কি, এখানে কি হয়েছে, এখানে শিরকের কিছু নাই। তো বিষয়টা যেহেতু বুঝতেন এই জন্য তারা বিষয়গুলো নকল করেছেন। বিষয়গুলো আনার ব্যাপারে, এ ধরনের ঘটনা উল্লেখ করার ব্যাপারে কোনো ভয় করেননি। এখানে তো নাই কিছু, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে সমস্ত বন্ধু এই বিষয়গুলো সঠিকভাবে বোঝেন না, না বোঝার কারণে তারা এখন নিজেরাও বিভ্রান্ত হন, অন্যদেরকে বিভ্রান্ত করেন। এখন এই সমস্ত ঘটনা যদি এই বিষয়গুলো না বোঝা হয় তাহলে এই সমস্ত ঘটনা যখন তাদের সামনে পেশ করা হবে, কিছু লোক এমন আছে যারা এই ধরনের মুহাদ্দিসিন কেরাম সম্পর্কে মন্তব্য করতে কোনো দ্বিধা করবে না। আপনি ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ুন, মাদারিজুস সালিকিন। মাদারিজুস সালিকিনে ফেরাসা অধ্যায়ে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি যা যা নকল করেছেন এগুলো যদি তাদের সামনে পেশ করেন তাহলে তো, আমি শুনেছি একজনের নাকি
এটা পরিভাষায় আছে, অমুককে তালাক, তারা তো বলবে ইবনুল কাইয়িমকে তালাক, ইবনে তাইমিয়াকে তালাক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা কি আসলে? এটা হলো মানে এটা কি কত বড় মর্মান্তিক একটা বিষয়, যে ব্যক্তি এ ধরনের অবস্থানে আছেন তার জন্য বিষয়টা কত মর্মান্তিক, এবং তাকে যারা অনুসরণ করেন তাদের জন্য বিষয়টা কত ভয়াবহ। তাহলে তো আপনি সলাফ পাবেন না। সলাফের ভালো ভালো মনীষী বুজুর্গ যারা, তাদের সবার ব্যাপারে আপনাকে বলতে হবে যে উনিও তালাক, উনিও তালাক, উনিও তালাক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি কথা অনেক লম্বা হয়ে গেল, যে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে এই ঘটনাগুলোকেও বোঝা উচিত। আমাদের সাধারণভাবে একটা প্রবণতা আছে, আমরা মনে করি ঘটনা সহজ, আমরা মনে করি, আম মানুষ এটা মনে করে, অনেক মানুষ মনে করে যে ঘটনা সহজ। এই জন্য আপনার ঘটনা বলতে, আলোচনা করতে বা ঘটনা শুনতে তারা এটা বোঝা দরকার এরকম কোনো প্রয়োজন বোধ করে না। আসলে ঘটনা সহজ না, ঘটনা কিন্তু কঠিন। শাব্দিক তরজমা এটা তো যে কেউ বুঝতে পারে, কিন্তু আসলে সহজ এবং কঠিন মানে কি? যে ঘটনা থেকে কোন রকমের ভুল ধারণা সৃষ্টি হয় না, যে কথা থেকে কোনো ভুল ধারণা সৃষ্টি হয় না, সোজা সোজা কথা, এগুলো সহজ। কিন্তু যেখান থেকে ভুল ধারণা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওগুলো তো সহজ না, ওগুলো কঠিন। ওগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া দরকার, এবং এগুলো আলেমদের নিকট থেকে বোঝা দরকার। যদি বোঝা না হয় তাহলে এরকমের গলত ফাহামি এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। তো এটা একটা গুরুত্বপূর্ণ করণীয় যে এই বিষয়গুলো সম্পর্কে যেন আমাদের মাঝে সঠিক তাফাক্কুহ অর্জিত হয়, সঠিক তাফাক্কুহ অর্জিত হয়। তাফাক্কুহ যদি অর্জিত না হয় তাহলে আসলেও আমরা এই ময়দানে কাজ করতে পারবো না। এই ময়দানে কাজ করতে গিয়ে ইসলাহর পরিবর্তে ইফসাদ করব। আমাদের যে ভাইদের মেসালগুলো এখন কিছু কিছু মেসাল আসছে সামনে, তারাও তো আসলে, আমি মুসলমান হিসেবে তাদের প্রতি সুধারণা পোষণ করি যে তারা ইসলাহের নিয়তে কাজগুলো করছেন, কিন্তু প্রজ্ঞা না থাকার কারণে, বিষয়গুলোর সম্পর্কে সঠিক জ্ঞান এবং ধারণা না থাকার কারণে ইসলাহ করতে গিয়ে ইফসাদ হচ্ছে। তো এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমরাও যদি দাওয়াতি কাজ করতে চাই, ইন্টারনেটটা একদিক থেকে অনেক ভালো, অনেক সম্ভাবনার একটা জগৎ, আরেক দিক থেকে অনেক ভয়াবহ জগৎ। কারণ আপনি জুমার খুতবায়, জুমাতে বা একজনের সঙ্গে যখন কথা বলছেন, যদি ভুল হয়ে যায় ওই 200, 400, 2000, 4000 মানুষের মধ্যে সীমাবদ্ধ, এবং এটা হয়তো আপনি পরের জুমা ইসলাহ করতে পারবেন। কিন্তু যদি নেটে আপনার একটা ভুল এসে যায়, একটা ভুল কথা এসে যায়, একটা গলত কথা এসে যায়, তাহলে সম্ভবত এটা ইসলাহ করা খুব কঠিন। এবং এটা শুধু 200, 400, 2000, 4000 মানুষের মধ্যে এই ভুলটা সীমাবদ্ধ থাকবে না, বরং এটা ছড়িয়ে পড়বে। এই জন্য নেটে কাজ করা এটা অনেক সম্ভাবনার, অনেক এই আশাপ্রদ একটা বিষয়, যেরকম ঠিক তেমনি ভাবে এটা অনেক বড় জিম্মাদারির বিষয়। তো দু একটা কথা আরজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।